কিছু জায়গা আছে যেখানে যাওয়ার পরিকল্পনা আমরা করি, আর কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে ডেকে নিয়ে যায়। দার্জিলিং আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, মেঘে হারিয়ে যাওয়া পথ, আর শহরের কোলাহল থেকে অনেক দূরে এক টুকরো শান্তি। আর সেই শান্তির খোঁজেই এবার আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পথে। এই সফরে কখনো মেঘ আমাদের সঙ্গী, আবার কখনো বা বৃষ্টি, আর কখনো পাহাড়ের বুকে মাঝে লুকিয়ে থাকা কিছু অজানা গল্প। আজকের যাত্রা শুরু হচ্ছে দার্জিলিংয়ের এক ছোট্ট নিরিবিলি পাহাড়ি গ্রাম থেকে, যার নাম চটকপুর। তাহলে চলো শুরু করা যাক আমাদের দার্জিলিং সফরের প্রথম অধ্যায়। আমি তন্ময়, আর তোমরা দেখছো নেক্সট অফ ট্রাভেল, যেখানে প্রতিটা ভ্রমণ গল্প হয়ে থেকে যায়। সো ফ্রেন্ডস, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি কোথায় চলেছি। সেই সবার প্রিয় দার্জিলিং। অ্যাকচুয়ালি দার্জিলিং না, মানে দার্জিলিং এরিয়াটা বলতে পারো। আমি যাব অফবিট। অ্যাকচুয়ালি আমরা আজকে 1 মে, ছুটি আছে অফিস, তো ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসা যাক। আজকে ফ্রাইডে, এমনি তো মানে ফ্রাইডে তো অফিস থাকেই, আর স্যাটারডে সানডে আমার ছুটি থাকে। তো যেহেতু ফ্রাইডেতে একটা ছুটি পেয়েছি, তো কালকে রাতে ট্রেন ধরেছিলাম দার্জিলিং মেল, শিয়ালদা থেকে 10টা 15। তো সেটা ধরে আমরা সকালবেলাতে এনজিবিতে নেমেছি 8টাতে। এখন আমাদের গাড়ি বলা ছিল, গাড়ি বুক করা ছিল, সেই গাড়ি করে এখন আমরা যাব অফবিট। তো তোমাদেরকে অফবিটের নামটা বলি। আমরা যে অফবিটে যাব, আমরা অ্যাকচুয়ালি দুটো অফবিট যাব। ফার্স্ট অফবিট যেটা যাব সেটা হচ্ছে চটকপুর, আর সেকেন্ড অফবিট যেটা যাব সেটা হচ্ছে তোমার সুখিয়া পাকুড়ি। তো চটকপুর এবং সুখিয়া পাকুড়ি দুটোই আমার কাছে নতুন। আমি কখনো চটকপুরও যাইনি বা সুখিয়া পাকুড়িতেও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। খুবই এক্সাইটেড, দারুণ এক্সাইটেড রয়েছি। আর কেননা অফবিট আমার এর আগে ঘোরা আছে, তাকদা, দাওয়াই পানি, এগুলো আমি গিয়েছিলাম, এবং অফবিটের ফিলিংসটাই, ওখানকার ভাইবটাই পুরো আলাদা হয়। আশা করছি এই দুটো স্পটও খুবই ভালো হবে। তো দেখা যাক, এখন যাই, কেমন লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। তো দার্জিলিং অ্যাকচুয়ালি দেখো, দার্জিলিংয়ের মেল বা দার্জিলিং যে প্রপার এরিয়াটা, সেইটা ছাড়া আমার বেশি ভালো লাগে অফবিটগুলো। আমার একটু একান্তে জায়গাটা বেশি পছন্দ করি, একটু নিরিবিলি। মানে কি হয় তখন, মানে একান্তে জায়গাটাতে থাকলে কি হয় জানো তো, মানে নিজেকে খুঁজে পাওয়া যায়। সারাদিন কর্মব্যস্ততা থাকার পর মনে হয় যে কখনো একটু নিজেকে একটু টাইম দিই। তো সেটার জন্য অফবিট জায়গাটা আমার মনে হয় খুবই একটা ফ্রুটফুল জায়গা হবে, যার জন্যে আমার অফবিটটা বেশি পছন্দ। আর ওখানে গেলে প্রকৃতিকেও কাছে পাওয়া যায়, বা প্রকৃতির কোলে থাকা যায়, প্লাস নিজেকে চেনাও যায়। এবং আমি এটা বলবো যে কখনো কখনো নিজেকে টাইম দেওয়াটাও দরকার, এবং নিজেকে চেনাটাও খুবই দরকার। তো বেশি কথা আর বলবো না, তোমাদের সাথে এবার শেয়ার করব, দেখাবো জিনিসগুলো, জায়গাগুলো কেমন, সেখানকার পরিবেশ কেমন, সেখানকার খাওয়া দাওয়া, হোটেল, মানে যেখানে আমরা থাকবো হোমস্টেতে, সেই হোমস্টেগুলো কেমন, সেগুলো দেখাবো তোমাদের সাথে। তো চলো, প্রথমে আমাদের গন্তব্যস্থল চটকপুর, আর তারপরে আমরা, মানে আজকে ফ্রাইডে, আমরা আজকে যাচ্ছি চটকপুর, আর কাল স্যাটারডেতে আমরা যাব সুখিয়া পাকুড়িতে। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমরা চটকপুর যাওয়ার পথে একটা জায়গা দেখলাম, জায়গাটা খুব দারুণ, খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো কি অসাধারণ ভিউ না, দারুণ দারুণ। আমার কিন্তু বেশ লাগছে জায়গাটা। যতদূর সম্ভব এখানে বর্ষাকালের টাইমটাতে মনে হয় জল হয়তো থাকতে পারে, কেন ওখানে দেখো একটা ছোট ব্রিজ রয়েছে, ব্রিজটার তলা দিয়ে অনেকটা জায়গা রয়েছে যেখানে দিয়ে জলগুলো পাস করবে, সেটা একটা রয়েছে। আর এইটা দিয়ে কোথায় গেছে আমি এক্স্যাক্ট বলতে পারবো না, এটা খাঁড়ি টাইপের একটা, মানে ওই দিকটাতে হয়তো চলে গেছে। অসাধারণ লাগছে। জল নেই, জল থাকলে হয়তো আরও জিনিসটা সুন্দর লাগতো, মানে জায়গাটা আরও মায়াবী হয়ে উঠতো, কিন্তু সেটা এখন নেই। তা সত্ত্বেও কিন্তু দারুণ লাগছে।
সকাল 10টা হয়ে গেছে, প্রচণ্ড জোর খিদেও লেগেছে। এবার একটু ব্রেকফাস্ট করব। আমাদের যে গাড়ির দাদা রয়েছে ওনাকে বলেছি যে একটা ভালো ধাবা টাইপের কিছু একটা দেখে সেখানে দাঁড় করাতে, ওখানে গিয়ে একটু আমরা ব্রেকফাস্ট করব আর তারপরে চটকপুর যাব। আর তোমাদের একটা ইনফরমেশন জাস্ট দিয়ে রাখি, অ্যাকচুয়ালি আমি আজকে যে জার্নিটা করছি বা এই যে চটকপুর যাচ্ছি, এটা আমি একা নই, আমার সাথে আরও 8 জন রয়েছে, মানে আমরা টোটাল 9 জন, আমরা সবাই অফিস কলিগ এবং অফিস কলিগরা মিলে একসাথে এটা আমরা যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমার অফিস কলিগের সাথে আমার এই ট্রাভেলের ভিডিও, আমি এর আগে কখনো করিনি। সবার সাথেই তোমাদের পরিচয় করাবো, দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সাথে থাকো, ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং তোমাদের খুব ভালো লাগবে। আর বাকি ইনফরমেশানগুলো জায়গায় গিয়ে তোমাকে দিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো এখানের ভিউ পয়েন্টটা দেখো, ভিউটা দেখো, অসাধারণ ভিউ আছে। এইগুলো না দেখালে অবিচার করা হবে রীতিমতো। দারুণ দারুণ, মেঘটাও অসাধারণ লাগছে, দারুণ। দেখো এটা তোমাদেরকে যদি না দেখাই তাহলে তোমাদেরকে আর কি ধোকা দেওয়া টাইপের হবে আর কি। দেখো কি দারুণ লাগছে। এবার কিন্তু আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে করে। ওফ, একেই বলে প্রকৃতি, অসাধারণ। নেচার অফ বিউটি, রাইট, নেচার অফ বিউটি। এত সুন্দর জায়গা, এটা যদি তোমাদের সাথে না দেখাই, তোমাদেরকে যদি না দেখাই তাহলে তোমরা ফিল করো। আর সত্যি কথা বলতে কি বলো তো, পাহাড় এমনই একটা জায়গা যেটাতে এসে ফিল করতে হবে। ছবি দেখিয়ে বা ভিডিও দেখিয়ে তোমাদেরকে ফিল দেওয়া, এটা খুবই টাফ, খুবই টাফ। তো তোমরা অবশ্যই আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দারুণ লাগবে। এই একটা ভিউ দেখো, দেখাই, দেখো। এগুলোকে তোমাদের সাথে না দেখালে তোমরা অনেক কিছু জিনিস মিস করে যাবে। ওই দূরে দেখো মেঘগুলো ভাসছে, পুরো বোঝা যাচ্ছে, দারুণ। দেখো এই একটা ভিউ দেখো, দারুণ দারুণ, অসাধারণ ভিউ, অসাধারণ। যে আমরা এই ফার্স্ট টাইম আমরা অফিস কলিগ একসাথে পাহাড়ে বেড়াতে এসেছি। এর আগে আমরা গেছি কলকাতার মধ্যে ছোটোখাটো টুকটাক জায়গা আর কি আমরা ঘুরেছি। তো আমার পাশে রয়েছে আমার মিসেস, আর আমার আর একটা দিদি, আর এই সামনেটায় রয়েছে এই যে শুভেন্দুদা, রেড কালারের জামা, হ্যাঁ হাই গাইস করে দিচ্ছে। আর আগে একটা গাড়ি যাচ্ছে, যে গাড়িটাতে রয়েছে আমাদের আরও অফিস কলিগ যারা আগের গাড়িতে রয়েছে, ওদের সাথেও তোমাদের পরিচয় করাবো। আগে যাই, ওদের সাথে যখন একসাথে দেখা করবো তখন তোমাদেরকে দেখাবো, অবশ্যই সবার সাথে পরিচয় হবে তোমাদের। আর একটা ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো ভিউটা দেখো, অসাধারণ ভিউ। ভীষণ জোর খিদে লেগে গেছিলো, তাই একটা রেস্টুরেন্ট টাইপ পাহাড়ে ওঠার আগেই আর কি। জায়গাটার নাম কি বললো? রোহিণী। আচ্ছা, রোহিণীর এখানে, রোহিণীতেই আর কি। এখানে একটা বাঁ দিকের টার্ন রয়েছে, ওই টার্নটা নেওয়ার মুখটাতে এই পাশে লেফট হ্যান্ড সাইডে পড়বে। আমরা সেখানে এসেছি কিছু ব্রেকফাস্ট করতে আর কি। প্রচণ্ড খিদে লেগে গেছে, সবাই খুব টায়ার্ডও রয়েছে। তো আমরা অর্ডার দিয়েছি চিকেন মোমো 2 প্লেট আর একটা আলু মেমি। অ্যাকচুয়ালি আলু মেমি আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম আর কি আলু মেমি খাবো। আমি একবার ট্রাই করলাম একটুখানি খেয়ে, কিন্তু বেশ ভালো, খুব সুন্দর, স্পাইসি হয়। অ্যাকচুয়ালি এটা হয় কি, আমি তোমাদের দেখাচ্ছি। এটা
আলু আছে, এটা আলুর তরকারি টাইপের যেটা স্পাইসি। আর এখানে ম্যাগি রয়েছে, ম্যাগিটা মানে যতদূর সম্ভব ফ্রাই না, মানে কাঁচা টাইপ এরকম কিছু একটা হবে, যেটা কিন্তু খেতে খুব সত্যি ভালো লাগছে। আর কিছু একটা মশলা দেওয়া রয়েছে, মানে খেতে খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম খেলাম আলু মিমি, আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু আমার খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা যারা আলু মিমি ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যাদের মানে স্পাইসি টাইপের খাবার যাদের পছন্দ তাদের ভালোই লাগবে। আমি স্পাইসি পছন্দ করি না সেরকম নয়, করি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এটা খেতে বেশ ভালো। দেখো এখানে এই যে অমল, এই যে অমল আছে, ওখানে অমিত আছে, ওখানে স্বস্তিক রয়েছে, আর হচ্ছে অতনু। অতনু এখন খাচ্ছে, খেয়ে ট্রাই করছে। আচ্ছা কেমন লাগলো অতনু, কেমন লাগলো? দারুণ। আচ্ছা স্বস্তিক ভালো, ভালো লেগেছে? এই যে অমল কি বলে দেখি, ভালো, ভালো লেগেছে? অমিত ওকে, তাহলে এবার আমি একটু ট্রাই করি। বেশ কেমন, ভালো। বৌদি তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? সবার ভালো লেগেছে মোটামুটি, তাহলে রিভিউ ভালো। আর জিনিসটা খেতে সত্যিই ভালো, আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা আমাদের মোমো চলে এসছে, আমরা মোমো দিয়েছিলাম, সে মোমো চলে এসছে অলরেডি। মোমোটা খাবো, আর মোমোটা খেয়ে খাওয়ার সময় বলছি তোমাদেরকে মোমোটা কেমন খেতে। আচ্ছা আমাদের মোমো চলে এসেছে, এক প্লেটে চারটে আটটা মোমো আছে। মোমোটা কেমন খেতে সেটা তোমাদের সাথে দেখাবো। আর এখানে এক একটা মোমো প্লেটের দাম নেয় 100 টাকা করে, 8 পিস করে মোমো থাকে। আর যে আলু মিমি যেটা খেলাম, আলু মিমির দাম নিয়েছে 40 টাকা এক প্লেট। তো চলো দেখি মোমোটা দেখাচ্ছি আমাদের আরও যারা আছে আমাদের সাথে, তারা মোমোটা খেয়ে বলছে নাকি অসাধারণ খেতে। আমি একবার ট্রাই করি, দেখি কেমন সেটা তোমাদেরকে বলছি। এটা তুমি নাও, আমি কোনটা নেব? আমি এটা নেব। আচ্ছা মোমোটা দারুণ খেতে, অসাধারণ। মোমোর সাইজটাও বেশ সুন্দর, দেখতে বেশ ভালো করে। জেনারেলি আমরা যেরকম মোমো দেখে থাকি লম্বা টাইপের নকশা করা থাকে, সেরকম নয়, এটা গোল টাইপের দেখতে। দেখো গোল গোল করা, বেশ ভালো, দারুণ খেতে। ঠিক আছে চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে লেগে গেছে, আর থাকতে পারছি না, এবার খাবো। খেয়ে তারপরে এবার আমাদের গন্তব্যে যেতে হবে। আর যাওয়ার সময় যে সাইট সিনগুলো যেগুলো পড়বে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানকার মানে যে উপরে যত উপরে উঠছি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ওয়েদারটা তোমাদেরকে দেখাবো, একবার দেখবে। দেখো ওয়েদার, দেখো পুরো ফগি ওয়েদার, পুরো ক্লাউডে ভরে গেছে, চারিদিকে শুধু সাদা আর সাদা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচটাতে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। যে একটু ভালো করে ভিউগুলো পাবো সেটাও পাচ্ছি না, যদিও এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স এবং একটা এনজয়েবল মোমেন্ট আর কি, যে এরকম একটা ওয়েদার আমরা পেয়েছি। বা মানে যতবার দার্জিলিং এসেছি এরকম ওয়েদার জেনারেলি পাইনি। এটা বর্ষাকালের প্রায় শুরু, যার জন্য আমরা এরকম টাইপের ওয়েদার আর কি পেয়েছি। কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে হ্যাঁ, ওয়েদারটা ক্লিয়ার থাকলে হয়তো আরও বেটার লাগবে। এই ওয়েদারটা মানে ফার্স্ট টাইম, আমরা আগের বার এসেছিলাম এরকম ওয়েদার ছিল না, মানে এরকম ফগি ছিল ওই পিস পাগোদার ওখানটায় ফেরার দিনে। হ্যাঁ পিস পাগোদার ওখানে ফেরার দিনে এরকম টাইপের ওয়েদার ছিল। তবে সেদিন বৃষ্টিও হয়েছিল, তো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ফগি। আসলে পাহাড়ের কী বলতো, পাহাড় হচ্ছে প্রচণ্ড মুডি, মানে পাহাড়ের মুড যখন তখন চেঞ্জ হয়ে যায়। এই মেঘ, আবার এই বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে রোদ ঝলমলে ওয়েদার। তো পাহাড়ের ওয়েদার নিয়ে কখনো কোনো কিছু বলা যায় না যে এখন ওয়েদারটা এরকম আছে, এরকমই থাকবে।
এখন এরকম দেখছি, হয়তো 10 মিনিট পরে দেখা যাবে হয়তো আবার রোদ্দুর বেরিয়ে গেছে। তো এর জন্যই পাহাড়কে এত ভালো লাগে, অসাধারণ ওয়েদার থাকে, অসাধারণ। দেখো পুরো ফগি ওয়েদার, পুরো ফগি, দারুণ। এরিয়াটা কিন্তু যেহেতু ফগি, আর ওই সাইডটা ওয়ালটা কত সুন্দর লাগছে, একটা মানে মায়াবী একটা রূপ নিয়েছে, দারুণ। তো ফ্রেন্ডস, আমরা হোমস্টেতে চলে এসেছি। হোমস্টের আমাদের হোমস্টের নাম হচ্ছে লাভকা হোমস্টে। একদম টপে, মানে টপে মানে একদম টপে। আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। আমি আমাদের হোমস্টেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। এই যে এখানে একটা কটেজ আছে আর ওখানে একটা কটেজ আছে। ওই কটেজটাতেও দুটো রুম আছে আর এই কটেজটাতেও দুটো রুম রয়েছে। তো আমাদের বাকি যে কলিগ ব্যাচেলার কলিগ আছে তারা এখানে রয়েছে। আর ওইখানে দুটো রুমে, একটা রুমে আমরা রয়েছে, আমি রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আর একটা রুমে আমার আরেকটা অফিস কলিগ শুভেন্দুদা আর তার ওয়াইফ রয়েছে। আর রাস্তাটা হচ্ছে এইরকম, এই আসছে রাস্তাটা, আর ভিউটা হচ্ছে এইরকম, অসাধারণ ভিউ। পুরো মেঘে ছেয়ে রয়েছে পুরোটা, ওই হচ্ছে পাহাড় আর মেঘ। এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, মানে কাঞ্চনজঙ্ঘার দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, তার কারণ যেহেতু পুরো মেঘে ঢেকে রয়েছে। ওইখানে আরেকটা কটেজ রয়েছে, আর এখানটায় এইখানে নিচটাতে আরও কিছু কটেজ আছে আর কি। মানে আমি ওপরের থেকে দেখছিলাম, আমি দেখাচ্ছি তোমাদেরকে ওপর থেকে ভিউটা। অসাধারণ ভিউ আছে, অসাধারণ, দারুণ। দেখো খুব সুন্দর, কিন্তু আজকে ওয়েদারটা সত্যি খুব বাজে। দেখো চারিদিকে জল হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে তো, যার জন্য জল জমে গেছে। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ আছে। আমার কিন্তু বেশ লেগেছে, বেশ। আমি তাকদা, দাওয়াইপানি দুই জায়গাতেই গেছি, সেখানেও ভিউ কিন্তু অসাধারণ ছিল, আর এখানকার ভিউটাও অসাধারণ। তো আমি তোমাদেরকে একবার রুম ট্যুরটাও করাই, চলো রুমটা দেখাই তোমাদেরকে কেমন রুমটা। আর আমরা পৌঁছেছি, এবার একটু স্নান করবো, স্নান করে এবার খেতে যাব। অনেক জোরে খিদে লেগেছে, এবার একটু খাবো, খেয়ে দে তারপরে এই গ্রামটাকে একটু 10-15 মিনিট একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে এই গ্রামটাকে একটু এক্সপ্লোর করবো, আর সেটা তোমাদেরকে দেখাবো কেমন। দেখো এইটা দিয়ে যেতে হবে, আর এখানে একটা দেখো একটা সুন্দর ফুল দেখতে পেলাম, দারুণ ফুলটা। এইভাবে উঠতে হবে রাস্তাটা দিয়ে, এইভাবে গিয়ে এইভাবে যেতে হবে, একটু সাবধানে উঠতে হবে, সিঁড়িগুলো একটু খাড়াই টাইপের রয়েছে। দেখো ওয়েদারটা দেখো, এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, বলো। এই বৃষ্টি আবার এই রোদ, দারুণ, চকচক করছে পুরো, অসাধারণ। আচ্ছা, তোমাদেরকে আগে আর ডাইনিংটা দেখিনি, চলো ডাইনিংটা যেতে হবে। এটা দিয়ে, এটা হচ্ছে ডাইনিং, ডাইনিং এরিয়া। এই যে এখানে খাবারের জায়গা, আমরা সব খাবো এখানে। এখানে আলাদা যারা আছে তারা সব খেয়েছে, আর এখানে তোমরা খেতে পারবে। আর এই জায়গাটাতে এখানে ওনাদের রান্না করা হয়, এটা রান্নার জায়গা আছে এটা। আর চলো দারুণ। অমল কেমন লাগছে? হ্যাঁ দারুণ, একটু আগে বৃষ্টি হয়েছে, একটু এখন রোদ। দেখো ওয়েদারটা দেখো, ওই জন্য বলে পাহাড় হচ্ছে মায়াবী। কি সুন্দরদা, কেমন লাগছে? খুব ভালো। আমি শুধু ওই দিকটা লক্ষ্য করেছি, এদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখবে তাই। এই জায়গাটা যে নীল হয়েছে, হ্যাঁ ওই জায়গাটা নীল, মেঘটা কিন্তু দারুণ লাগছে, এই জায়গাটা কাটলেই কাটে। দারুণ দারুণ। দাও আমি একটু রুমটা দেখাই আমার বন্ধুদের, চলো রুমটা দেখাই। এখানে দেখো আমি যেটা দেখালাম, ওখানে দুটো কটেজ, ওই যে একটা দুটো কটেজ, ওখানে ওই একটা কটেজে কিছু টিম রয়েছে, এখানে আরেকটা কটেজে কিছুটা টিম রয়েছে। আর এই হচ্ছে
এখানকার এটা একটা কটেজ, মানে কটেজের এখানে এটা একটা রুম যেটাতে শুভেন্দু দ্বারা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের রুম। আমি আমাদের রুমটা তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। বেডের উপরে কিছু জিনিসপত্র রেখেছি, ওটা একটু ইগনোর করে যাও প্লিজ, তার কারণ আমার কিছু অ্যাক্সেসরিজ এখানে রয়েছে, আমার ক্যামেরার ব্যাগ ট্যাগগুলো। এখানে কাঠের ফল সিলিং করা রয়েছে, এখানে একটা ল্যাম্প রয়েছে, আর এখানে একটা বোর্ড রয়েছে, মোবাইল ল্যাপটপ এগুলো চার্জ দিতে পারবে। আর এখান থেকে হচ্ছে এই ভিউটা, কাঁচের জানালা রয়েছে যেটা দিয়ে সকালবেলা উঠেই এই কার্টেনটা সরালেই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। যদিও আমাদের কপাল খারাপ, আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, তার কারণ প্রচুর মেঘ রয়েছে। আর এইটা এখানে একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে আমাদের লাগেজ রয়েছে। আর ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখাই, দেখো ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বেসিঙ্ক রয়েছে, এখানে একটা গিজার আছে, ওয়াটার ট্যাপ, একটা মানে গামলা দেওয়া রয়েছে, আর এখানে একটা মাগ আছে, আর তোমার তাওয়াল এগুলো ঝোলানোর জন্য কিছু হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর একটা মিরর আছে এখানটাতে, আর একটা স্লিপারও রয়েছে যেটা তুমি ইউজ করতে পারবে এখানে বাথরুমে যাওয়ার সময়, এটাকে ইউজ করতে পারো। তো আর এখানে দুটো বেড আছে, একটা বেডে আরামসে তোমরা দুজন করে শুতে পারবে, দুজন করে আরামসে এখানে শোয়া যায়। একটা ছোট বেবি থাকলে তাকে নিয়েও শুতে পারবে, ছোট ফ্যামিলি হলে সেটাতে কোনো ইস্যু নেই। তো দুজন চারজন এখানে আরামসে শোয়া যাবে। আর দুটো করে ব্ল্যাঙ্কেটও রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানেও দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। ঘরটা মোটামুটি একটা ছোট ফ্যামিলির জন্য একদিন স্টে করার জন্য যথেষ্ট, নো প্রবলেম। অবশ্যই আসতে পারো তোমরা। এই হোমস্টেটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, আর হোমস্টে থেকে বাইরের ভিউটা কিন্তু খুব অসাধারণ। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই করে একবার এসো, কেননা এখানে একটা জিনিস শুধু বলবো, এখানে আসতে গেলে একটু কষ্ট করেই আসতে হয়, অবশ্যই গাড়ি ভাড়া করে, কেননা এখানে কোনো শেয়ার কার তোমরা পাবে না, তার কারণ তারাও একটু বাইরে যায়, এখানে আলোটা একটু কম আছে। এখানে আসতে গেলে তোমাদেরকে অবশ্যই মানে গাড়ি ভাড়া করে আসতে হবে, তার কারণ এখানে শেয়ার কারে করে তোমরা আসতে পারবে না। শেয়ার কারে করে আসলে আসতে পারবেই না, তার কারণ যেহেতু এখানে কোনো রকম কোনো পাবলিক ট্রান্সপোর্ট ঢোকে না, এখানে তোমাকে গাড়ি ভাড়া করে বা রিজার্ভ করে এখানে তবে তোমাদের আসতে হবে। আর এখানে আসতে গেলে রাস্তাটা কিন্তু খুব খাড়াই, মানে এই যে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে রাস্তাটা এরকমভাবে ঢাল হয়ে গেছে, দেখো রাস্তা, এটা কিছুই নয়। আমরা যখন উঠে আসছিলাম তখন রাস্তাটা এতটাই খাড়াই ছিল যে ভয় লাগছিল যে গাড়ি উল্টে যায় কিনা। তো আমার মনে হয় এখানে এতটাই অফবিট, মানে এতটাই অড জায়গা, যার জন্য হয়তো এখানে টুরিস্টরা অনেক কম আসে। তো আমি বলবো যে তোমরা অবশ্যই আসতে পারো, কেননা যেহেতু মানুষজন এখানে কম আসছে এই কারণে, যেহেতু রাস্তাঘাট খুব একটা ভালো নয়, একেবারে অফবিট। তো এই অফবিট জায়গাটা উপভোগ করার জন্য একটু কষ্ট করে যদি তোমরা আসো, আমার মনে হয় জায়গাটা তো এই জায়গাটার যে মাহাত্ম্য এবং যে ভিউটা সেটা তোমরা সত্যিই এনজয় করতে পারবে। আর এখানে আসলে আশা করি তোমাদের খুব একটা খারাপও লাগবে না, আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো গাইস, একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে কীরকমভাবে মানুষ সব কাঠ কেটে নিয়ে ওঠে জঙ্গল থেকে। এই কাঠ দিয়ে এদের এখানে রান্না করা হয়, জ্বালানি, বা যখন বনফায়ার হয় সে বনফায়ার করে। ওই যে দেখো কাঠ নিয়ে সেই চা তোলে, যে পেছনে ঝুড়ি মতো করে যে নিয়ে যায় না যখন চায়ের বাগান থেকে চা তোলে, ওই রকমভাবে ওরকম ওই দড়ি দিয়ে কাঠের গুঁড়িগুলোকে বেঁধে নিয়ে এইভাবে উঠছে। কতটা কষ্ট করে উঠছে দেখো, এটা কিন্তু খুব দারুণ জিনিস, খুব ভালো, আমার কিন্তু দারুণ লেগেছে, বেশ সুন্দর। ওখানকার ভিউটা দেখো, ওখানে পুরো একটা লাইট সূর্যাওটা, পুরো একটা কি সুন্দর গ্রেডিয়েন্ট শেড হয়েছে। এখানে একটা মেঘের একটা হালকা আস্তরণ রয়েছে, ওখানে একটা মানে লাইটের একটা রে বেরোচ্ছে, সুন্দর একটা
মানে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে। আর আকাশটা তো অসাধারণ লাগছে দেখো, আর হোমস্টেটা খুব সুন্দর করে সাজানোও রয়েছে দেখো। সত্যি বলতে কি জানো, চটকপুরে এসে পুরো গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো এটাই আমার ইচ্ছা ছিল, কিন্তু টানা বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে সেটা আর হয়ে উঠল না। তবে পাহাড়ের সৌন্দর্য শুধু রোদেলা দিনে নয়, মেঘ আর বৃষ্টির মধ্যেও লুকিয়ে থাকে। এই সফরে চটকপুরের সব কিছু তোমাদের দেখাতে না পারলেও এখানকার শান্ত পরিবেশ আর মেঘে ঢাকা পাহাড় আমাদের এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। কিন্তু সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। আর এর সাথেই শেষ হচ্ছে আমাদের দার্জিলিং সফরের প্রথম পর্ব। পরের পর্বে চটকপুর থেকে সুখিয়া পোখরি যাওয়ার পথে আরও কিছু অসাধারণ পাহাড়ি দৃশ্য এবং সাইট সিন আমরা করেছি, যেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের ভ্রমণের ভিডিও ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকতে পারো, কোনো জোড়াজুড়ি নয়। যদি ভালো লেগে থাকে আমার এই গল্পগুলো, তাহলেই আমার চ্যানেলের সাথে থেকো। আজ তাহলে নেস্ট অফ ট্রাভেল সাইন অফ করছে। দেখা হবে দার্জিলিং সফরের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।